এই যে কঠিনতম পরীক্ষা, এই পরীক্ষায় সফল হতে গেলে মূল মন্ত্র কি চাই? মূল মন্ত্র আমি বলবো যে অধ্যবসায় এবং কনসিস্টেন্সি। কারণ আপনি কি প্রথমবারই পরীক্ষা দিয়ে চান্স পেলেন? ওভারঅল দেখতে গেলে এটা সেকেন্ড অ্যাটেম্পটই ছিল, কিন্তু প্রথম অ্যাটেম্পট আমি যখন দিয়েছিলাম চাকরির সঙ্গে আমার একেবারেই প্রিপারেশন ছিল না। মানে এই যে ইঞ্জিনিয়ারিং এর পেশা বেছে নিয়েছিলেন, তারপর আবার সেই পেশা থেকে সরে এলেন অন্য একটা পেশার, অন্য একটা জগতে যাবার, কেন সিদ্ধান্ত নিলেন? 24 ঘন্টাটা আপনার কিভাবে কাটতো? আমি খুব ভোরে উঠতাম না, আমার 8টা থেকে 8:30 এরকম হতো উঠতে। স্কুল লাইফ কোন বোর্ডের আন্ডারে ছিল? ম্যাম, আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকেই পড়াশোনা করেছি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোই আমি এই রাজ্যের বোর্ড থেকেই টপ 100 বা টপ 70 মধ্যে বলে আমি আইএএস র্যাঙ্ক, মানে আইএএস এর জন্য এলিজিবল হতে পারতাম। ডিপ্রেশনও চলে আসে নাকি পড়তে পড়তে? আমার আশাটা খুবই স্বাভাবিক এবং সেরকম দিন, মানে এই যে সব দিনেই 2.5-3 বছর প্রিপারেশনে সব, মানে অবশ্যই প্রত্যেকটা দিন খুব খুশির বা আনন্দের ছিল না। এই যে প্রিপারেশন পরীক্ষা, তো সেক্ষেত্রে মোবাইল ফোনটাকে কতটা দূরে রাখার চেষ্টা করেছিলেন? ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক কোনো অ্যাপই আমার ফোনে ছিল না। পড়াশোনা ছাড়া আর কি কি ভালো লাগে? সংসারে সব কাজ ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহ। একটা অ্যাক্টিভিটি আমি মাঝে মাঝে পার্টিসিপেট করি, জেন্ডার কমিউনিটি ওয়াকস বলে, যেখানে আমরা কলকাতার বিভিন্ন এরিয়াতে হেঁটে দেখি আর কি যে আশেপাশে পরিবেশ কেমন, মহিলাদের সুরক্ষা আছে কিনা। 12th ফেল সিনেমাটা দেখা হয়েছে? 4 বার কি 5 বার দেখেছি ম্যাম। সিনেমাটা এতই ভালো লেগেছে এবং খুবই আমার মানে নিজের জার্নির সঙ্গেও আমি একটা মিল পেয়েছি, সুতরাং খুবই প্রিয় সিনেমা। যারা একবার বসে আর বসতে চায় না, ভয় পেয়ে যায়, তাদের জন্য কি বলবেন? শুনবো তোমায় শুক্রবার 13ই মার্চ রাত 9টায় আর প্লাস নিউজ ডিজিটালে।